ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল রাতারাতি কোটিপতি বানিয়ে যেমন ভাগ্য বদলে দেয় ক্রিকেটারদের, তেমনি একসময় সেরা পারফর্মাররাও ছন্দ হারালে তাদের নাম হারিয়ে যায় আইপিএল এর নিলাম থেকেই। এই যেমন ডেভিড ওয়ার্নারের গল্পটাই ধরুন না। আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ওয়ার্নার। আইপিএলে সর্বোচ্চ ৬২টি 50-র মালিক। অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদকে করেছেন চ্যাম্পিয়ন। নামের পাশে রান আছে ৬৫০০০-এরও বেশি। ৭ আসরে ৫০০+ রান করা একমাত্র ব্যাটার, যার মধ্যে ৬টা তো ব্যাক টু ব্যাক। এত কিছুর পরও আইপিএল এর মেগা অকশনে দল পাননি ডেভিড ওয়ার্নার। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটে ওয়ার্নারদের পড়ন্ত সময়েও আইপিএল নিলামে আকাশ ছোঁয়া দামে বিক্রি হওয়া ক্রিকেটারের সংখ্যা কম নয়। স্টার্ক, কামিন্স, ম্যাক্সওয়েলদের মূল্যটাও এখন চড়া। টি-20 ক্রিকেটের মানদণ্ড যদি সত্যি আইপিএল হয়, তবে চিন্তার ভাঁজ পড়তে পারে বাংলাদেশের কপালে। এবারের মেগা অকশনে থাকা ১২ বাংলাদেশি ক্রিকেটারের বেশিরভাগ যে অবিকৃত থাকবেন, তা হয়তো সহজেই আঁচ করেছেন অনেকেই। তবে আইপিএলে বাংলাদেশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব মুস্তাফিজ অন্তত দল পাবেন সেই আশা নিয়ে দ্বিতীয় দিনের নিলামে চোখ রেখেছিলেন দেশের ক্রিকেট ভক্তরা। তবে শেষ পর্যন্ত মুস্তাফিজকে কেনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি, আর সাকিবের নাম তো নিলামেই তোলা হয়নি। এরপরই প্রশ্ন উঠছে, তবে কি সাকিব মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ার শেষ? ২০১৬ আসরে ১,৪০,০০,০০০ রুপিতে হায়দ্রাবাদে গিয়ে তাদের প্রথম শিরোপা জয়ে ১৭ উইকেট নিয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজ। এরপর প্রত্যেক আসরেই খেলেছেন কার্টার মাস্টার। মুম্বাই, দিল্লি কিংবা চেন্নাই, ফিজের আইপিএল গল্পটা জানা সবারই। সাকিবের আইপিএল যাত্রা শুরু ২০১১ সালে। এরপর কলকাতার ঘরের ছেলে হয়ে ওঠা সাকিব শাহরুখের দলের হয়ে নামের পাশে লিখেছেন ২টি আইপিএল শিরোপাও। খেলেছেন হায়দ্রাবাদের হয়েও, যদিও ২০২১ সালের পরই হয়েছিল আইপিএলে সাকিবের শেষের শুরুর দিকে মাশরাফি, আশরাফুল, রাজ্জাকদের পর ২০১১ সালে শুরু হওয়া সাকিবের জার্নিটা আইপিএলে টিকিয়ে রেখেছিল বাংলাদেশের নাম। এরপর সেই পতাকা এগিয়েছেন মোস্তাফিজুর রহমান। তবে এবারের মেগা অকশনে সাকিব মুস্তাফিজ দল না পাওয়ায় লম্বা সময়ের জন্যই কি মুছে গেল লাল সবুজের নামটা, নাকি তরুণ রিশাদ কিংবা নাহিদ রানারা কোনো এক আসরে গল্পটা শুরু করবেন নতুন করে? রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।